যবের থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রতে ক্ষমতায় এসছে তবের থেকে ভারতীয় জনতা পার্টির একটাই ধর্ম কর্ম, মানে রীতি নীতি পেশা যাই বলেন, হিন্দু আর মুসলিম, মন্দির আর মসজিদ, আর ওদের কাছে কোনো রকম ভাবে কোনো সাবজেক্ট নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বপ্না ভাদুড়ী, যে স্বপ্না ভাদুড়ী একের পর এক বলছে বিজেপি সরকার হিন্দু মুসলিমই রাজনীতি করে, মন্দির মসজিদের রাজনীতি করে। বাট আমার একটাই প্রশ্ন, এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে প্রধানমন্ত্রী আজকের দিনে আমাদের ভারতবর্ষকে চালাচ্ছে, তার মুখে কখনো শুনেছেন যে হিন্দু মুসলিম নিয়ে কোনো রাজনীতির কথা? তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ বুঝতেই পারছেন আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে কিন্তু চলতে চায়। কিন্তু হ্যাঁ, যখন এই হিন্দুত্ববাদী দল অর্থাৎ বিজেপি পার্টি যখন বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে কথা বলে, যখন অনুপ্রবেশকারী মুসলিমদের বিরুদ্ধে কথা বলে এবং যারা দেশদ্রোহী রয়েছে হিন্দু কিংবা মুসলিম তাদের বিরুদ্ধে কথা বলে, তখন এই সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিন্তু বিজেপি পার্টিকে অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এইভাবে আক্রমণ করে। আজকের দিনে বাইরের রাজ্যে যদি আপনারা ঘুরেন তাহলে দেখা যায় যে বাইরে যারা রয়েছে অর্থাৎ বাইরের রাজ্যের মুসলিমরা কতটা সুন্দরভাবে রয়েছে, কতটা স্মার্টভাবে তারা ঘুরে বেড়াচ্ছে এবং স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কোনো মুসলিমদের উপরে অত্যাচার হয় না, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যের মধ্যে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে বিশেষ করে দেখুন মানুষ কত কি সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে, কিন্তু এগুলি কখনোই হিন্দু মুসলিম রাজনীতি নয়। এগুলি অ্যাকচুয়ালি যারা দেশের শত্রু তাদেরকে তো শত্রুই বলতে হবে, সেটা হতে পারে হিন্দু কিংবা মুসলিম। তো এগুলো বলতে গিয়েই কিন্তু হিন্দুত্ববাদী পার্টি অর্থাৎ বিজেপি সরকারকে এই সমস্ত কথা বলছে স্বপ্না ভাদুড়ীর মতোই, এমন কিছু অনেক মহিলা থেকে শুরু করে পুরুষরা। তো এই বিষয়ে আপনাদের মতামত জানি না কি বলবেন, তবে আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনোই হিন্দু মুসলিম করে না। অনেকেই হয়তো ভাবে যে হিন্দু মুসলিম করছে, কিন্তু বিশ্বাস করুন বাইরের রাজ্যে একবার ঘুরে দেখুন, বাইরের রাজ্যে কিন্তু মুসলিমরা 100% সুরক্ষিত রয়েছে, কোনো রকম অসুবিধার মধ্যে তারা নেই।